কারক কথার অর্থ হল যে করে। কারক ৬ প্রকার। এই ৬টি বা ৬ প্রকার কারক হল: ১ কর্তৃকারক, ২ কর্মকারক, ৩ করণকারক, ৪ সম্প্রদান বা নিমিত্তকারক, ৫ অপাদানকারক এবং ৬ অধিকরণকারক। এখন আমরা প্রথমেই অর্থাৎ ১ নম্বরে আলোচনা করব কর্তৃকারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো, কর্তৃকারক কি বা কাকে বলে? কর্তৃকারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে, যাহা কর্তা তাহাই কর্তৃ, অর্থাৎ কর্তাকারক বা কর্তৃকারক হল যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্তা বা কর্তৃ। আর কর্তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্তাকারক বা কর্তৃকারক বলে। যেমন গরু ঘাস খায়, এই উদাহরণটিতে গরু হলো কর্তৃকারক। কেননা যদি প্রশ্ন করা হয় কে ঘাস খায়, উত্তর হলো গরু, সেজন্য এই উদাহরণের মধ্যে গরু হলো কর্তৃকারক। অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো কর্তৃকারক। এই উদাহরণটিতে গরু হলো কর্তৃকারক, কেননা যদি প্রশ্ন করা হয় কে ঘাস খায়, উত্তর হলো গরু, সেজন্য গরু হলো কর্তৃকারক। এই কর্তাকারক বা কর্তৃকারক হলো ৮ প্রকার। এগুলি হলো: ১ নম্বরে উক্ত কর্তা বা উক্ত কর্তৃ। যে কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করে তাকে উক্ত কর্তা বা উক্ত কর্তৃকারক বলে। যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে রবীন্দ্রনাথ হল উক্ত কর্তা বা উক্ত কর্তৃকারক। ২ অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ। কর্মবাচ্যের ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ বলে। যেমন হ য ব র ল সুকুমার রায়ের রচিত। এখানে সুকুমার রায় হল অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ। ৩ প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ। অন্যের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে শিশুকে অর্থাৎ শিশু হল প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ। ৪ নম্বরে প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ। যার প্রযোজনায় অন্যের কাজ করে তাকে প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ বলে। যেমন তিনি আমাকে বাংলা পড়ান, এখানে তিনি হল প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ। ৫ নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ। বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ বলে। যেমন বাবা মা যদি যেতে বলে তবেই আমি যাব, এখানে বাবা মা হল নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ। ৬ সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ। কর্তা ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ বলে। যেমন চোখের পলকে ঘটনাটি ঘটল, ঘটনা অর্থাৎ এই ঘটনা বা ঘটনাটি হল সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ। ৭ ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্তৃ।
একই ক্রিয়ার একাধিক কর্তা যদি পাশাপাশি বসে একই কাজ করে তবে ওই কর্তাগুলিকে একসাথে ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্ত্রী বলে। যেমন রাজনীতিতে দলে দলে লড়াই করে, এখানে দলে দলে হলো ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্ত্রী। 8 সহযোগী কর্তা বা সহযোগী কর্ত্রী। একই ক্রিয়ার একাধিক কর্তা যদি পাশাপাশি থেকেও তাদের মধ্যে যদি পারস্পরিকতা না থাকে তবে তাদের একসঙ্গে সহযোগী কর্তা বা সহযোগী কর্ত্রী বলে। যেমন ইডেনে ব্যাটে বলে লড়াই হয়, এখানে ব্যাটে বলে হলো সহযোগী কর্তা বা সহযোগী কর্ত্রী। এই 8 প্রকার হলো কর্তাকারক বা